1971 সালে আমাদের এই দেশ স্বাধীনে যে শুধু অস্ত্র হাতেই রণাঙ্গনে যুদ্ধ হয়েছে তা কিন্তু নয়। পাখানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে যুদ্ধ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, যেখানে অন্যতম এক শব্দ সৈনিক তিমির নদী। বিজয়ের এই মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে ডিবিসি নিউজের সাথে স্মৃতিচারণে তিনি ফিরে গেলেন 71-এ। মুক্তিযুদ্ধটা আসলে শুরু হয়েছিল আমার কুড়িগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে। জায়গাটির নাম ছিল বাগুয়া। সেইখানে লাঠি হাতে গ্রাম পাড়া দেওয়ার মাধ্যমে আমার মুক্তিযুদ্ধটা শুরু হয়। পরবর্তীতে আমরা চলে গেলাম কলকাতা। তো একদিন আনন্দবাজার পত্রিকায় একটা ছবি দেখলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা তার অস্ত্রটা বাবার পায়ের কাছে রেখে দোয়া চাইছে, সালাম করছে, দোয়া চাইছে, মুক্তিযুদ্ধে যাবে। আমি পত্রিকাটা নিয়ে দৌড়ে গেলাম মায়ের কাছে, যে মা, এই ছেলেটা যুদ্ধে যাচ্ছে, আমি কেন যাব না? মা আমাকে বললেন যে ঠিক আছে, তোমার যেহেতু তুমি যুদ্ধ করতে চাও দেশের জন্য, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও, সেখানে তোমার অগ্রজদের খুঁজে পাবে, তোমার পরিচিতদের খুঁজে পাবে। তারপরে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম। গিয়ে সত্যি সত্যি দেখি যে অজিত দা ওখানে, অজিত রায়, সমর দাস, তারপরে ছিলেন সুজিও সেন, তারপরে একে একে জবাব ভাই, আপেল ভাই, রথিন দা, ওনাদেরকে পেলাম। জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। গেরিলা যুদ্ধটা হতো আর কি এইভাবে, যে এতটা সময় অমুক গান বাজলে সেই অমুক জায়গার অমুক ব্রিজটা উড়িয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে গিয়ে সিগন্যাল, গেরিলা যুদ্ধের সিগন্যাল। বা এই স্লোগানটা দেওয়ার পরে এটা উড়িয়ে দিতে হবে। মানে এই ধরনের কিছু অপারেশন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করেছে। এবং আমি মনে করি যে সারা পৃথিবীতে খুঁজলেও এরকম একটা বেতার যন্ত্র পাওয়া যাবে না যেটা দিয়ে একটা জনগোষ্ঠীর যুদ্ধ হয়েছে এবং সাপোর্টিং যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে একদম প্রথম দিন থেকে। 16 তারিখে সকাল থেকে আসলে আরেকটা গানের রিহার্সাল করছিলাম। তো হঠাৎ করে যখন খবর আসলো যে এরকম ঢাকা সারেন্ডার করেছে, ঠিক তখনই আমরা তো বললাম যে সবাই সবাইকে জড়িয়ে ধরে সেই চিৎকার। তারপরে আমাদের শহীদুল ইসলাম ভাই গীতিকার ছিলেন, উনি এসে শ্যামদাকে বললেন যে না, এই গান ফেলো, নতুন একটা গান দিচ্ছি, এটা করো, বিজয়ের গান গাইতে হবে। তো তখন উনি ওই বিজয় নিশান উঠছে ওই গানটা লেখা শুরু করলেন। শ্যাম একটু করে লেখেন, মুখরা লিখলেন, শ্যামদা একটু করে সুর করলো, আবার অন্তরা লিখলেন, আবার অন্তরা সুর হলো। মানে এইভাবে 10 মিনিটে উনি সুর টুর করে আমাদেরকে শিখিয়ে দিলেন। দেন আমরা গানটা রেকর্ড করলাম। বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, বিজয় নিশান উড়ছে ও